আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ কিচেন। আজকে আমি একটা হানি তৈরি করব। এই হানিটা দেখেন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালারও চলে এসেছে, দেখতে কত সুন্দর, খেতেও ভালো লাগবে। তো চলেন কি কি আমি আজকে দিয়ে তৈরি করেছি আপনাদেরকে দেখাবো। আর পরোটাতেও খেতে ভালো লাগবে। এখানে 400 গ্রাম গোশ নিয়েছি, গরুর গোশ 400 গ্রাম। এটা ছোটো ছোটো করে কেটে নেবেন। আর দেখেন এখানে 200 গ্রাম ডাল নিয়েছি, মুসুরির ডাল। আর মটরশুঁটি নিয়েছি 150 গ্রাম, 3টে টমেটো, 4টে পেঁয়াজ নিয়েছি। আর মটরশুঁটিটা সেদ্ধ করে নেবেন। একটা রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কাও নিয়েছি, ধনেপাতা, দই, তেজপাতা, গরম মশলা। তো বুঝতে পারছেন এইগুলো সব আমার প্রয়োজন। এইগুলো নিয়ে আমি এখন তৈরি করতে চলে যাবো। সর্ষের তেল নিয়েছি খাঁটির, এখানে নিয়েছি, গোশে দিয়েছি লবণ 2 চামচ, ঝালের গুঁড়া 1 চামচ, হলুদ 1 চামচ, জিরে 1 চামচ দিয়ে দেবো। আর পেঁয়াজ 4টে দিয়েছি, কুচি নিয়েছি মোটো মোটো করে। রসুন দিয়েছি 1.5 চামচ, আদাও দিয়ে দিয়েছি ওর সঙ্গে একসাথে মিক্স করা। আর যেগুলো কেটে নিয়েছি টমেটো, ঝাল, এগুলো সব আস্তে আস্তে দিয়ে দেবেন, আপনি কেটেও নিতে পারেন। টমেটোগুলো সব দিয়ে দেবো। এগুলো দিয়ে ভীষণ দারুণ লাগে খেতে। আপনি ডাল ভাত দিয়েও খেতে পারেন। আর 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, এগুলো দিলে ভীষণ টেস্টি হয়। তো বুঝতেই পাচ্ছেন যে এগুলো আপনি রুটি দিয়েও খেতে পারেন, পরোটা করেও খেতে পারেন। খেয়ে একবার বানিয়ে দেখবেন। গরম মশলা, লং, এলাচ সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এতে দই দিলে তখন অতটা লাগে না, অল্প একটা করে দিয়ে দেবেন আপনি। তো এরকম আপনি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো করে এটা মাখিয়ে নেবেন, প্রত্যেকটা মশলা যেন গায়ে গায়ে লেগে যায়। আর ওইদিকে আমি রেডি করা আছে, আমি উনুনে বসিয়ে রেখেছি আমার ঘান ভাঙানো তেল, একটু গন্ধ বেরোতে পারে, ওটা দিয়ে ফুটিয়ে, আর যে মটরশুঁটিটা আর ডালটা ওর সঙ্গে পরে মেশাবো। মটরশুঁটিটা ওর সঙ্গে ভেজে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে উনুনে বসিয়ে রেখেছি হাঁড়ি দিয়ে। আমি দইটা দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দেবো চাপা দিয়ে। তারপর উনুনে গিয়ে ওই তেলটা ফুটছে, ভালো করে ফুটে গেলে তখন আর গন্ধটা বার হবে না। এটা ভালোভাবে মাখিয়ে দেখেন কত সুন্দর। আর এরকমভাবে খেলে পরোটা দিয়ে খেতে পারেন। আপনি ভাত দিয়েও খেলে অসুবিধে নেই আপনার, পরোটা দিয়ে বেশি ভালো লাগে হানিটা। তা আপনি শুধু হানিটা তৈরি হয়েছে আপনার গরুর গোশ দিয়েও হয়। তা আমি ডাল দিয়ে এরকম খেয়ে দেখবেন। তো এটা 5 মিনিট আমি ঢেকে রাখলাম। আমার 5 মিনিট হয়ে গিয়েছে। দেখেন শুকনো ঝাল আর মটরশুঁটি আমি ভেজে নিচ্ছি ওর সঙ্গে, হাঁড়িতে বসানো ছিল। আর এইটা আস্তে করে আমি সব দিয়ে দেবো যেন তেলটা গায়ে না লাগে। তা বুঝতে পারছেন, যখন উনুনে দেবেন আপনি, গ্যাসে দিলেও আস্তে দেবেন, উনুনে দিলে জ্বলন্ত আগুন যখন রান্না আপনার হয়ে যাবে তখনই আপনি বসিয়ে দিয়ে এতে 20 মিনিট বসিয়ে রাখবেন। আর নিভে চুলোয় আস্তে আস্তে জালটা দিয়ে রাখবেন যেন বেশি না হয় পুড়ে যাবে তাহলে। আর এতে আপনি 1 গ্লাস পানি পর্যন্ত দেবেন, কেন বেশি পানি লাগবে না এতে। এবারে ডালটা দিয়ে দেবো এর উপরে। এখানে 200 গ্রাম নিয়েছি, আপনি কমও নিতে পারেন। 400 গ্রাম নিয়েছি, 200 গ্রাম দিলে অনেকটা হবে। খেতেও দারুণ লাগে, টেস্টি। আর একটা কত সুন্দর গন্ধটাও বেরে ভুরভুর করে। একটা রসুনও দিয়ে দেবো। রসুনটা দেওয়ার মানে কেন, ওটা দিলে খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্যেই। আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। ওর উপরে ধনেপাতা কেটেও দিতে পারেন। আমি আস্ত করে শেকড়টা ফেলে দিয়েছি। তো এবারে একটু উপর দিয়ে তেল দিয়ে দেবো। এর উপরে পানিটা চেয়েছিল আমি 1 গ্লাস ছিল। এতে আমার মাটির সরা না, আমি এই সরপুল দিয়ে চাপা দিয়েছি এর উপরে। তা দেখেন কত সুন্দর চলে এসছে, কালারটাও কত সুন্দর, খেতেও দারুণ লাগবে। রুটি দিয়েও খেতে পারেন যদি আপনার আজকে এই রেসিপি ভালো লাগে। দেখেন কত সুন্দর এসছে গোশ দিয়ে। ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।